ইন জেনারেল পিপল লাইক টি, সাধারণভাবে মানুষ চা পছন্দ করে। ইন জেনারেল পিপল লাইক টি, সাধারণভাবে মানুষ চা পছন্দ করে। নেটিভ স্পিকারদের মতো ইংলিশে কথা বলতে চাইলে ফ্রেজের ব্যবহার শিখতে হবে। ফ্রেজ ছাড়া ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। সো এই পর্বে আমরা এমন 20টি ফ্রেজ নিয়ে আলোচনা করব যে 20টি ফ্রেজ আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় আমরা ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা পার্ট বাই পার্ট ফ্রেজ নিয়ে আলোচনা করব। সো নাম্বার 1, অ্যাজ ইউজুয়াল এর অর্থ হচ্ছে সাধারণ নিয়ম বা সাধারণ নিয়মে। আই ওয়েক আপ লেট অ্যাজ ইউজুয়াল, আমি সাধারণ নিয়মের মতো ঘুম থেকে দেরিতে উঠলাম। আই ওয়েক আপ লেট অ্যাজ ইউজুয়াল, আমি সাধারণ নিয়মের মতো দেরিতে ঘুম থেকে উঠলাম। হি কেম টু ক্লাস লেট অ্যাজ ইউজুয়াল, সে বরাবরের মতো ক্লাসে দেরি করে এলো। হি কেম টু ক্লাস লেট অ্যাজ ইউজুয়াল, সে বরাবরের মতো ক্লাসে দেরি করে এলো। শি ইজ বিজি অ্যাজ ইউজুয়াল, সে সাধারণ নিয়মের মতো ব্যস্ত। শি ইজ বিজি অ্যাজ ইউজুয়াল, সে সাধারণ নিয়মের মতো ব্যস্ত। ইট ইজ রেইনিং অ্যাজ ইউজুয়াল, সাধারণ নিয়মের মতো বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং অ্যাজ ইউজুয়াল, সাধারণ নিয়মের মতো বৃষ্টি হচ্ছে। আই মিস ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, আমি সাধারণ নিয়মের মতো নাস্তা মিস করলাম। আই মিসড ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, আমি সাধারণ নিয়মের মতো নাস্তা মিস করলাম। নাম্বার 2, অ্যাজ অলওয়েজ এর অর্থ হচ্ছে বরাবরের মতো। ফর এক্সাম্পল, ইউ আর হেল্পফুল অ্যাজ অলওয়েজ, তুমি বরাবরের মতোই সাহায্যকারী। ইউ আর হেল্পফুল অ্যাজ অলওয়েজ, তুমি বরাবরের মতোই সাহায্যকারী। হি অ্যারাইভ অন টাইম অ্যাজ অলওয়েজ, সে বরাবরের মতোই সময় এসেছে। হি অ্যারাইভ অন টাইম অ্যাজ অলওয়েজ, সে বরাবরের মতো সময় মতো এসেছে। শি স্মাইল অ্যাজ অলওয়েজ, সে বরাবরের মতোই হাসলো। শি স্মাইল অ্যাজ অলওয়েজ, সে বরাবরের মতোই হাসলো। মাই ফাদার ওয়ার্কস হার্ড অ্যাট অলওয়েজ, আমার বাবা বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেন। মাই ফাদার্স ওয়ার্ক হার্ড অ্যাজ অলওয়েজ, আমার বাবা বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেন। দে সাপোর্ট মি অ্যাজ অলওয়েজ, তারা বরাবরের মতো আমাকে সাপোর্ট করেছে। দে সাপোর্ট মি অ্যাজ অলওয়েজ, তারা বরাবরের মতোই আমাকে সাপোর্ট করেছে। নাম্বার 3, অ্যাজ এক্সপেক্টেড এর অর্থ হচ্ছে প্রত্যাশা মতো। ফর এক্সাম্পল, হি পাস দ্য এক্সাম অ্যাজ এক্সপেক্টেড, সে প্রত্যাশা মতো পরীক্ষায় পাশ করেছে। হি পাস দ্য এক্সাম অ্যাজ এক্সপেক্টেড, সে প্রত্যাশা মতো পরীক্ষায় পাশ করেছে। দ্য রেজাল্ট কেম অ্যাজ এক্সপেক্টেড, ফলাফল প্রত্যাশা মতো এসেছে। দ্য রেজাল্ট কেম অ্যাজ এক্সপেক্টেড, ফলাফল প্রত্যাশা মতো এসেছে। শি পারফর্ম ওয়েল অ্যাজ এক্সপেক্টেড, সে প্রত্যাশা মতো ভালো করেছে। শি পারফর্ম ওয়েল অ্যাজ এক্সপেক্টেড, সে প্রত্যাশা মতো ভালো করেছে। দ্য ম্যাচ ইন্ড অ্যাজ এক্সপেক্টেড, ম্যাচটি প্রত্যাশা মতো শেষ হয়েছে। দ্য ম্যাচ ইন্ড অ্যাজ এক্সপেক্টেড, ম্যাচটি প্রত্যাশা মতো শেষ হয়েছে। দ্য ওয়েদার চেঞ্জ অ্যাজ এক্সপেক্টেড, আবহাওয়া প্রত্যাশা মতো পরিবর্তন হয়েছে। দ্য ওয়েদার চেঞ্জ অ্যাজ এক্সপেক্টেড, আবহাওয়া প্রত্যাশা মতো পরিবর্তন হয়েছে। নাম্বার 4, অ্যাজ প্ল্যান পরিকল্পনা মতো। ফর এক্সাম্পল, উই স্টার্ট দ্য জার্নি অ্যাজ প্ল্যান্ড, আমরা পরিকল্পনা মতো যাত্রা শুরু করেছি। উই স্টার্ট দ্য জার্নি অ্যাজ প্ল্যান্ড, আমরা পরিকল্পনা মতো যাত্রা শুরু করেছি। দ্য মিটিং ফিনিশ অ্যাজ প্ল্যান, মিটিংটি পরিকল্পনা মতো শেষ হয়েছে। দ্য মিটিং ফিনিশ অ্যাজ প্ল্যান্ড, মিটিংটি পরিকল্পনা মতো শেষ হয়েছে। আই কমপ্লিট মাই স্টাডি অ্যাজ প্ল্যান্ড, আমি আমার পরিকল্পনা মতো পড়াশোনা শেষ করেছি। আই কমপ্লিট মাই স্টাডি অ্যাজ প্ল্যান্ড, আমি আমার পরিকল্পনা মতো পড়াশোনা শেষ করেছি। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাজ প্ল্যান্টেড, অনুষ্ঠানটি পরিকল্পনা মতো হয়েছে। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাজ প্ল্যান্ড, অনুষ্ঠানটি পরিকল্পনা মতো হয়েছে। হি অ্যারাইভ অ্যাজ প্ল্যান্ড, সে পরিকল্পনা মতো এসেছে। হি অ্যারাইভ অ্যাজ প্ল্যান্ড, সে পরিকল্পনা মতো এসেছে। নাম্বার 5, বিকজ বিকজ অর্থ হচ্ছে কারণ। ফর এক্সাম্পল, আই স্টে হোম বিকজ আই ওয়াজ সিক, আমি বাড়িতে ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। আই স্টে হোম বিকজ আই ওয়াজ সিক, আমি বাড়িতে ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম।
হি ইজ হ্যাপি বিকজ হি পাস। সে খুশি কারণ সে পাশ করেছে। হি ইজ হ্যাপি বিকজ হি পাস। সে খুশি কারণ সে পাশ করেছে। শি ক্রাইড বিকজ শি ওয়াজ স্যাড। সে কেঁদেছে কারণ সে দুঃখী ছিল। শি ক্রাইড বিকজ শি ওয়াজ স্যাড। সে কেঁদেছে কারণ সে দুঃখী ছিল। আই মিস ক্লাস বিকজ আই ওয়াজ লেট। আমি ক্লাস মিস করেছি কারণ আমি দেরি করেছিলাম। আই মিস ক্লাস বিকজ আই ওয়াজ লেট। আমি ক্লাস মিস করেছি কারণ আমি দেরি করেছিলাম। দে লেফট বিকজ ইট ওয়াজ রেইনিং। তারা চলে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল। দে লেফট বিকজ ইট ওয়াজ রেইনিং। তারা চলে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল। নাম্বার 6, সিন্স। সিন্স অর্থ যেহেতু। ফর এক্সাম্পল, সিন্স ইট ইজ রেইনিং আই উইল স্টে হোম। যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে থাকব। সিন্স ইট ইজ রেইনিং আই উইল স্টে হোম। যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে থাকব। সিন্স ইউ আর বিজি আই উইল গো অ্যালোন। সিন্স ইউ আর বিজি আই উইল গো অ্যালোন। যেহেতু তুমি ব্যস্ত আমি একা যাব। সিন্স হি ইজ ইল হি ক্যান নট কাম। যেহেতু সে অসুস্থ সে আসতে পারবে না। সিন্স হি ইজ ইল হি ক্যান নট কাম। যেহেতু সে অসুস্থ সে আসতে পারবে না। সিন্স ইট ইজ লেট উই শুড স্লিপ। যেহেতু দেরি হয়েছে আমাদের ঘুমানো উচিত। সিন্স ইট ইজ লেট উই শুড স্লিপ। যেহেতু দেরি হয়েছে আমাদের ঘুমানো উচিত। সিন্স আই হ্যাভ টাইম আই উইল হেল্প ইউ। যেহেতু আমার সময় আছে আমি তোমাকে সাহায্য করব। সিন্স আই হ্যাভ টাইম আই উইল হেল্প ইউ। যেহেতু আমার সময় আছে আমি তোমাকে সাহায্য করব। নাম্বার 7, অ্যাজ অর্থ হচ্ছে কারণ। ফর এক্সাম্পল, আই স্টে হোম অ্যাজ আই ওয়াজ টায়ার্ড। আমি বাড়িতে ছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম। আই স্টে হোম অ্যাজ আই ওয়াজ টায়ার্ড। আমি বাড়িতে ছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম। হি লেফট আর্লি অ্যাজ হি হ্যাড ওয়ার্ক। সে আগে চলে গেছে কারণ তার কাজ ছিল। হি লেফট আর্লি অ্যাজ হি হ্যাড ওয়ার্ক। সে আগে চলে গেছে কারণ তার কাজ ছিল। শি স্মাইল অ্যাজ শি ওয়াজ হ্যাপি। সে হাসলো কারণ সে খুশি ছিল। শি স্মাইল অ্যাজ শি ওয়াজ হ্যাপি। সে হাসলো কারণ সে খুশি ছিল। আই ডিডেন্ট গো অ্যাজ ইট ওয়াজ রেইনিং। আমি যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডেন্ট গো অ্যাজ ইট ওয়াজ রেইনিং। আমি যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। দে ওয়ার সাইলেন্ট অ্যাজ দে ওয়ার অ্যাফ্রেড। তারা চুপ ছিল কারণ তারা ভয় পেয়েছিল। দে ওয়ার সাইলেন্ট অ্যাজ দে ওয়ার অ্যাফ্রেড। তারা চুপ ছিল কারণ তারা ভয় পেয়েছিল। নাম্বার 8, বিকজ অফ। এর অর্থ হচ্ছে এর কারণে। ফর এক্সাম্পল, স্কুল ক্লোজ বিকজ অফ রেইন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুল ক্লোজ বিকজ অফ রেইন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। আই ওয়াজ লেট বিকজ অফ ট্রাফিক। ট্রাফিকের কারণে আমি দেরি করেছি। আই ওয়াজ লেট বিকজ অফ ট্রাফিক। ট্রাফিকের কারণে আমি দেরি করেছি। হি ফেইল্ড বিকজ অফ ইলনেস। অসুস্থতার কারণে সে ফেল করেছে। হি ফেইল্ড বিকজ অফ ইলনেস। অসুস্থতার কারণে সে ফেল করেছে। দ্য ম্যাচ স্টপেড বিকজ অফ রেইন। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়েছে। উই স্টে হোম বিকজ অফ স্ট্রম। ঝড়ের কারণে আমরা বাড়িতে ছিলাম। উই স্টে হোম বিকজ অফ স্ট্রম। ঝড়ের কারণে আমরা বাড়িতে ছিলাম। নাম্বার 9, ডিউ টু। ডিউ টু অর্থ হচ্ছে কারণে। ফর এক্সাম্পল, দ্য ফ্লাইট ওয়াজ ডিলে ডিউ টু ফগ। কুয়াশার কারণে ফ্লাইটটি দেরি হয়েছে। দ্য ফ্লাইট ওয়াজ ডিলে ডিউ টু ফগ। কুয়াশার কারণে ফ্লাইটটি দেরি হয়েছে। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু সিকনেস। অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু সিকনেস। অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু রেইন। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়েছে। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু রেইন। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়েছে। স্কুল ক্লোজ ডিউ টু হলিডে। ছুটির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুল ক্লোজ ডিউ টু হলিডে। ছুটির কারণে স্কুল বন্ধ ছিল।
দ্য রোড ওয়াজ ব্লক ডিউ টু অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার কারণে রাস্তাটি বন্ধ ছিল। দ্য রোড ওয়াজ ব্লক ডিউ টু অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার কারণে রাস্তাটি বন্ধ ছিল। নাম্বার 10, ওয়িং টু। ওয়িং টু অর্থ হচ্ছে কারণে। ফর এক্সাম্পল, ওয়িং টু রেইন উই স্টে হোম। বৃষ্টির কারণে আমরা বাড়িতে ছিলাম। ওয়িং টু রেইন উই স্টে হোম। বৃষ্টির কারণে আমরা বাড়ি ছিলাম। ওয়িং টু ইলনেস হি মিস ক্লাস। অসুস্থর কারণে সে ক্লাস মিস করেছে। ওয়িং টু ইলনেস হি মিস ক্লাস। অসুস্থর কারণে সে ক্লাস মিস করেছে। ওয়িং টু ট্রাফিক আই ওয়াজ লেট। ট্রাফিকের কারণে আমি দেরি করেছি। ওয়িং টু ট্রাফিক আই ওয়াজ লেট। ট্রাফিকের কারণে আমি দেরি করেছি। ওয়িং টু স্টর্ম পাওয়ার ওয়াজ কাট। ঝড়ের কারণে বিদ্যুৎ চলে গেছে। ওয়িং টু স্টর্ম পাওয়ার ওয়াজ কাট। ঝড়ের কারণে বৃষ্টি চলে গেছে। ওয়িং টু এক্সাম আই ওয়াজ বিজি। পরীক্ষার কারণে আমি ব্যস্ত ছিলাম। ওয়িং টু এক্সাম আই ওয়াজ বিজি। পরীক্ষার কারণে আমি ব্যস্ত ছিলাম। নাম্বার 11, ওয়ান অ্যাকাউন্ট অফ। ওয়ান অ্যাকাউন্ট অফ এর অর্থ হচ্ছে কারণে। ফর এক্সাম্পল, স্কুল ক্লোজ অন অ্যাকাউন্ট অফ রেইন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুল ক্লোজ অন অ্যাকাউন্ট অফ রেইন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অসুস্থর কারণে সে অনুপস্থিত ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অসুস্থর কারণে সে অনুপস্থিত ছিল। দ্য ম্যাচ স্টপেড অন অ্যাকাউন্ট অফ রেইন। দ্য ম্যাচ স্টপেড অন অ্যাকাউন্ট অফ রেইন। বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ ছিল। আই ওয়াজ লেট অন অ্যাকাউন্ট অফ ট্রাফিক। বৃষ্টির কারণে আমি দেরি করেছি। আই ওয়াজ লেট অন অ্যাকাউন্ট অফ ট্রাফিক। বৃষ্টির কারণে আমি দেরি করেছি। অফিস ক্লোজ অন অ্যাকাউন্ট অফ স্ট্রাইক। ধর্মঘটের কারণে অফিস বন্ধ ছিল। অফিস ক্লোজ অন অ্যাকাউন্ট অফ স্ট্রাইক। ধর্মঘটের কারণে অফিস বন্ধ ছিল। নাম্বার 12, থ্যাঙ্কস টু। থ্যাঙ্কস টু অর্থ হচ্ছে কারণে অথবা সৌজন্যে। ফর এক্সাম্পল, থ্যাঙ্কস টু মাই টিচার আই ফার্স্ট। আমার শিক্ষকের কারণে আমি পাশ করেছি। থ্যাঙ্কস টু মাই টিচার আই ফার্স্ট। আমার শিক্ষকের কারণে আমি পাশ করেছি। থ্যাঙ্কস টু ইউ আই সাকসিড। তোমার কারণে আমি সফল হয়েছি। থ্যাঙ্কস টু ইউ আই সাকসিড। তোমার কারণে আমি সফল হয়েছি। থ্যাঙ্কস টু রেইন ক্রপস আর গুড। বৃষ্টির কারণে ফসল ভালো হয়েছে। থ্যাঙ্কস টু রেইন ক্রপস আর গুড। বৃষ্টির কারণে ফসল ভালো হয়েছে। থ্যাঙ্কস টু টেকনোলজি লাইফ ইজ ইজি। প্রযুক্তির কারণে জীবন সহজ হয়েছে। থ্যাঙ্কস টু টেকনোলজি লাইফ ইজ ইজি। প্রযুক্তির কারণে জীবন সফল হয়েছে। থ্যাঙ্কস টু হার্ড ওয়ার্ক হি ওন। কঠোর পরিশ্রমের কারণে সে জিতেছে। থ্যাঙ্কস টু হার্ড ওয়ার্ক হি ওন। কঠোর পরিশ্রমের কারণে সে জিতেছে। নাম্বার 30, অ্যাজ এ হোল। এর অর্থ হচ্ছে সামগ্রিকভাবে। ফর এক্সাম্পল, দ্য ক্লাস ইজ গুড অ্যাজ এ হোল। ক্লাসটি সামগ্রিকভাবেই ভালো। দ্য ক্লাস ইজ গুড অ্যাজ এ হোল। ক্লাসটি সামগ্রিকভাবেই ভালো। দ্য টিম প্লেড ওয়েল অ্যাজ এ হোল। দলটি সামগ্রিকভাবে ভালো খেলেছে। দ্য টিম প্লেড ওয়েল অ্যাজ এ হোল। দলটি সামগ্রিকভাবেই ভালো খেলেছে। দ্য রেজাল্ট ইজ গুড অ্যাজ এ হোল। ফলাফল সামগ্রিকভাবে ভালো হলো। দ্য রেজাল্ট ইজ গুড অ্যাজ এ হোল। ফলাফল সামগ্রিকভাবে ভালো। দ্য কান্ট্রি ইজ ইমপ্রুভিং অ্যাজ এ হোল। দেশটি সামগ্রিকভাবে উন্নতি করছে। দ্য কান্ট্রি ইজ ইমপ্রুভিং অ্যাজ এ হোল। দেশটি সামগ্রিকভাবে উন্নতি করছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং অ্যাজ এ হোল। বইটি সামগ্রিকভাবে আকর্ষণীয়। দ্য বুক ইজ ইন্টারেস্টিং অ্যাজ এ হোল। বইটি সামগ্রিকভাবে আকর্ষণীয়। নাম্বার 14, অন দ্য হোল। এর অর্থ হচ্ছে মোটের উপর। ফর এক্সাম্পল, অন দ্য হোল দ্য ডে ওয়াজ গুড। মোটের উপর দিনটি ভালো ছিল। অন দ্য হোল দ্য ডে ওয়াজ গুড। মোটের উপর দিনটি ভালো ছিল। অন দ্য হোল আই এম স্যাটিসফাইড। মোটের উপর আমি সন্তুষ্ট। অন দ্য হোল আই এম স্যাটিসফাইড। মোটের উপর আমি সন্তুষ্ট। অন দ্য হোল দ্য এক্সাম ওয়াজ ইজি। মোটের উপর পরীক্ষাটি সহজ ছিল। অন দ্য হোল দ্য এক্সাম ওয়াজ ইজি। মোটের উপর পরীক্ষা সহজ ছিল। অন দ্য হোল দ্য ট্রিপ ওয়াজ এনজয়েবল। মোটের উপর ভ্রমণটি উপভোগ্য ছিল। অন দ্য হোল দ্য ট্রিপ ওয়াজ এনজয়েবল। মোটের উপর
ভ্রমণটি উপভোগ্য ছিল। অন দ্য হোল দ্য মুভি ওয়াজ নাইস, মোটের উপর সিনেমাটি ভালো ছিল। অন দ্য হোল দ্য মুভি ওয়াজ নাইস, মোটের উপর সিনেমাটি ভালো ছিল। নাম্বার 50, ইন জেনারেল। ইন জেনারেল অর্থ হচ্ছে সাধারণভাবে। ফর এক্সাম্পল, ইন জেনারেল পিপল লাইক টি, সাধারণভাবে মানুষ চা পছন্দ করে। ইন জেনারেল পিপল লাইক টি, সাধারণভাবে মানুষ চা পছন্দ করে। ইন জেনারেল স্টুডেন্ট আর বিজি, সাধারণভাবে ছাত্ররা ব্যস্ত থাকে। ইন জেনারেল স্টুডেন্ট আর বিজি, সাধারণভাবে ছাত্ররা ব্যস্ত থাকে। ইন জেনারেল লাইফ ইজ হার্ড, সাধারণভাবে জীবন কঠিন। ইন জেনারেল লাইফ ইজ হার্ড, সাধারণভাবে জীবন কঠিন। ইন জেনারেল আই ওয়েক আপ আর্লি, সাধারণভাবে আমি তাড়াতাড়ি উঠি। ইন জেনারেল আই ওয়েক আপ আর্লি, সাধারণভাবে আমি তাড়াতাড়ি উঠি। ইন জেনারেল এক্সামস আর স্ট্রেটফুল, সাধারণভাবে পরীক্ষা চাপপূর্ণ। ইন জেনারেল এক্সামস আর স্ট্রেটফুল, সাধারণভাবে পরীক্ষা চাপপূর্ণ। নাম্বার 16, ইন পার্টিকুলার এর অর্থ হচ্ছে বিশেষভাবে। ফর এক্সাম্পল, আই লাইক ফ্রুটস ইন পার্টিকুলার ম্যাঙ্গো, আমি ফল পছন্দ করি বিশেষ করে আম। আই লাইক ফ্রুটস ইন পার্টিকুলার ম্যাঙ্গো, আমি ফল পছন্দ করি বিশেষ করে আম। সি লাইকস মিউজিক ইন পার্টিকুলার পপ, সে গান পছন্দ করে বিশেষ করে পপ। শি লাইকস মিউজিক ইন পার্টিকুলার পপ, সে গান পছন্দ করে বিশেষ করে পপ। শি লাভস স্পোর্ট ইন পার্টিকুলার ক্রিকেট, সে খেলাধুলা পছন্দ করে বিশেষ করে ক্রিকেট। হি লাভস স্পোর্ট ইন পার্টিকুলার ক্রিকেট, সে খেলাধুলা পছন্দ করে বিশেষ করে ক্রিকেট। আই এনজয় ফুড ইন পার্টিকুলার রাইস, আমি খাবার পছন্দ করি বিশেষ করে ভাত। আই এনজয় ফুড ইন পার্টিকুলার রাইস, আমি খাবার পছন্দ করি বিশেষ করে ভাত। দে লাইক সাবজেক্ট ইন পার্টিকুলার ম্যাথ, তারা বিষয় পছন্দ করে বিশেষ করে গণিত। দে লাইক সাবজেক্ট ইন পার্টিকুলার ম্যাথ, তারা বিষয় পছন্দ করে বিশেষ করে গণিত। নাম্বার 17, দেয়ারফর। দেয়ারফর অর্থ হচ্ছে অতএব। ফর এক্সাম্পল, ইট ওয়াজ রেইনিং দেয়ারফর আই স্টে হোম, বৃষ্টি হচ্ছিল অতএব আমি বাড়িতে ছিলাম। ইট ওয়াজ রেইনিং দেয়ারফর আই স্টে হোম, বৃষ্টি হচ্ছিল অতএব আমি বাড়িতে ছিলাম। হি ওয়াজ সিক দেয়ারফর হি ডিডেন্ট কাম, সে অসুস্থ ছিল অতএব সে আসেনি। হি ওয়াজ সিক দেয়ারফর হি ডিডেন্ট কাম, সে অসুস্থ ছিল অতএব সে আসেনি। আই স্টাডি হার্ড দেয়ারফর আই পাসড, আমি কঠোর পরিশ্রম করেছি অতএব পাস করেছি। আই স্টাডিড হার্ড দেয়ারফর আই পাসড, আমি কঠোর পরিশ্রম করেছি অতএব পাস করেছি। শি ওয়াজ লেট দেয়ারফর শি মিস দ্য ক্লাস, সে দেরি করেছিল অতএব সে ক্লাস মিস করেছে। শি ওয়াজ লেট দেয়ারফর শি মিস ক্লাস, সে দেরি করেছিল অতএব সে ক্লাস মিস করেছে। ইট ওয়াজ হট দেয়ারফর উই রেস্ট, গরম ছিল অতএব আমরা বিশ্রাম নিয়েছি। ইট ওয়াজ হট দেয়ারফর উই রেস্ট, গরম ছিল অতএব আমরা বিশ্রাম নিয়েছি। নাম্বার 18, হ্যান্স। হ্যান্স অর্থ হচ্ছে সুতরাং। ফর এক্সাম্পল, হি ওয়াজ লেট হ্যান্স পানিশ, সে দেরি করেছে সুতরাং শাস্তি পেয়েছে। শি ওয়াজ লেট হ্যান্স পানিশ, সে দেরি করেছে সুতরাং শাস্তি পেয়েছে। ইট ওয়াজ রেইনড হ্যান্স ম্যাচ স্টপেড, বৃষ্টি হয়েছে সুতরাং ম্যাচ বন্ধ হয়েছে। ইট রেইনড হ্যান্স ম্যাচ স্টপেড, বৃষ্টি হয়েছে সুতরাং ম্যাচ বন্ধ হয়েছে। আই ওয়াজ টায়ার্ড হ্যান্স আই স্লেপ্ট আর্লি, আমি ক্লান্ত ছিলাম সুতরাং আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি। আই ওয়াজ টায়ার্ড হ্যান্স আই স্লেপ্ট আর্লি, আমি ক্লান্ত ছিলাম সুতরাং আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি। শি স্টাডিড ওয়েল হ্যান্স পাস, সে ভালো পড়েছে সুতরাং সে পাস করেছে। শি স্টাডিড ওয়েল হ্যান্স পাস, সে ভালো পড়েছে সুতরাং সে পাস করেছে। ইট ওয়াজ কোল্ড হ্যান্স উই স্টে ইনসাইড, ঠান্ডা ছিল সুতরাং আমরা ঘরে ছিলাম। ইট ওয়াজ কোল্ড হ্যান্স উই স্টে ইনসাইড, ঠান্ডা ছিল সুতরাং আমরা ঘরে ছিলাম। নাম্বার 19, দোষ। দোষ অর্থ হচ্ছে ফলে। ফর এক্সাম্পল, হি ওয়ার্ক হার্ড দোজ সাকসিড, সে কঠোর পরিশ্রম করেছে ফলে সে সফল হয়েছে। হি ওয়ার্ক হার্ড দোজ সাকসিড, সে কঠোর পরিশ্রম করেছে ফলে সফল হয়েছে। ইট রেইন দোজ ম্যাচ ক্যান্সেল, বৃষ্টি হয়েছে ফলে ম্যাচটি বাতিল হয়েছে। ইটস রেইন দোজ ম্যাচ ক্যান্সেল, বৃষ্টি হয়েছে ফলে ম্যাচটি বাতিল হয়েছে। শি স্টাডিড দোজ পাস, সে পড়েছে ফলে পাস করেছে। সি স্টাডিড দোজ পাস, সে পড়েছে ফলে সে পাস করেছে। আই ওয়াজ সিক দোজ স্টাডি হোম, আমি অসুস্থ ছিলাম ফলে আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ সিক
দোজ স্টে হোম, আমি অসুস্থ ছিলাম, ফলে আমি বাড়িতে ছিলাম। হি ট্রেন দোজ হি বিকাম স্ট্রং, সে অনুশীলন করেছে ফলে শক্তিশালী হয়েছে। হি ট্রেন দোজ বিকাম স্ট্রং, সে অনুশীলন করেছে ফলে শক্তিশালী হয়েছে। নাম্বার 20, সো। সো অর্থ হচ্ছে তাই। ফর এক্সাম্পল, আই ওয়াজ টায়ার্ড সো আই সেল্ফড, আমি ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়েছিলাম। আই ওয়াজ টায়ার্ড সো আই সেল্ফড, আমি ক্লান্ত ছিলাম তাই আমি ঘুমিয়েছিলাম। ইট ওয়াজ রেইনিং সো আই স্টে হোম, বৃষ্টি হচ্ছিল তাই আমি বাড়িতে ছিলাম। ইট ওয়াজ রেইনিং সো আই স্টে হোম, বৃষ্টি হচ্ছিল তাই আমি বাড়িতে ছিলাম। হি ওয়াজ লেট সো হি মিস ক্লাস, সে দেরি করেছে তাই ক্লাস মিস করেছে। শি ওয়াজ লেট সো হি মিস ক্লাস, সে দেরি করেছে তাই ক্লাস মিস করেছে। শি স্টাডিড হার্ড সো হি পাস, সে কঠোর পরিশ্রম করেছে তাই পাস করেছে। শি স্টাডিড হার্ড সো সি পাসড, সে কঠোর পরিশ্রম করেছে তাই সব পাস করেছে। আই ওয়াজ হাংরি সো আই এইট, আমি ক্ষুধার্ত ছিলাম তাই খেয়েছি। আই ওয়াজ হাংরি সো আই এইট, আমি ক্ষুধার্ত ছিলাম তাই আমি খেয়েছি। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের মতো ফ্রেজগুলো। পরবর্তীতে আমরা আরও 20টি নিয়ে আলোচনা করব। তবে এই 20টি যে আজকে দিলাম, এই 20টি যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই নেটিভ স্পিকারদের মতো তুমিও ইংলিশে কথা বলতে পারবে খুব সহজে। অবশ্যই এগুলো ভালো করে দেখতে হবে এবং প্রতিদিন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে নেটিভ স্পিকারদের মতো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা যাবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দেবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক এবং একটি শেয়ার করে দেবে। সো থ্যাংক ইউ, পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।